ভোটের মুখে তৃণমূলের ভিডিও বোমা, হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির 1000 কোটি আতাতের অভিযোগ। বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এক বিস্ফোরক ভিডিও প্রকাশ করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুসলিম ভোট কাটার ষড়যন্ত্র করছেন এবং এর বিনিময়ে দাবি করেছেন 1000 কোটি টাকা। বৃহস্পতিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী সভার পরে এই ভিডিও নিয়ে সাংবাদিক সম্মেলনে সরব হন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। তৃণমূলের প্রকাশিত এই ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যাচ্ছে যে মুসলিম ভোটারদের প্রভাবিত করার জন্য তিনি বিজেপির কাছে 1000 কোটি টাকা চেয়েছেন, যার মধ্যে 200 কোটি টাকা অগ্রিম বা অ্যাডভান্স হিসেবে দাবি করা হয়েছে। ভিডিওতে আরও দাবি করা হয়েছে যে এই পুরো প্রক্রিয়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং সরাসরি পিএমওর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা যায়, মুসলিম ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোট টানতেই তিনি বাবরি মসজিদের প্রসঙ্গ তুলেছেন। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ক্ষোভ উগরে দিয়ে বলেন, মুসলিম ধর্মাবেগকে কি বিক্রি করার জায়গায় নামিয়ে এনেছেন হুমায়ুন কবির? আমরা কি গরু ছাগল যে 1000 কোটির বিনিময়ে আমাদের বুদ্ধি বিক্রি করে দেব? এই বেঈমানরা আমাদের ভাবাবেগ দিয়ে খেলছে। কুণাল ঘোষের দাবি, বিজেপি হার নিশ্চিত জেনেই এখন ধর্মীয় মেরুকরণ এবং ভোট ভাগের জন্য কোটি কোটি টাকার খেলা খেলছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত এবং হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদে দাবি জানানো হয়েছে। শাসক দলের স্পষ্ট বক্তব্য, কোন কোন সরকারি অফিসার বা বিজেপি নেতাদের সঙ্গে হুমায়ুনের সরাসরি যোগাযোগ রয়েছে তা জনসমক্ষে আসা প্রয়োজন। নির্বাচনের প্রাক্কালেই টাকা ও চক্রান্তের অভিযোগ নিশ্চিতভাবেই রাজনৈতিক সমীকরণকে আরো উত্তপ্ত করে তুলল। শুনলেন এবং কিভাবে মুসলিম ধর্মাবেগ কে বিক্রি করছে এই মানে এই কুলাঙ্গারটা। কিরকম ভাবে একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 কোটি টাকা অ্যাডভান্স চাইছে। কেন? তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব দেখার পরে, না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলমান সমাজের মানুষের কাছে আমার থাকবে। কেন কেন এই সাহস তারা পায় যে একটা মসজিদের নামে, তাও আবার বাবরের নামে হলো না হলো কিছু যায় আসে না, আমি বাবরের নামটা দিয়েছি এই কারণে যে এটাতে ভাবাবেগ হবে, এই 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 সেন্টিমেন্টটাকে আমি বিক্রি করতে পারবো। আমাদের সেন্টিমেন্ট বিক্রি করার জায়গা। আমাদের মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কি ভাবে যে আমরা আমাদের নিজস্বতা কিছু নেই, বুদ্ধি নেই? হ্যাঁ আছে, এর জবাব দেবে এই বিজেপির এই অন্যায়, এই যে কেনা সি টিম পি টিম তৈরি করা এবং সেইটা দিয়ে আজকে এক ব্যাগে এসআইআর করে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে, সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অন্যায়, অন্যায়, পাপ, পাপ, পাপ। এত বড় অন্যায় যে আমার ধর্মকে টাকাই বিক্রি করে দেব। একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম, পার্টি থেকে দূর করে দিয়েছিলাম। আর যারা এখনো ওর সাথে ছিলেন তারা এবার বোঝবার চেষ্টা করুন কি জিনিস এটা। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। ছি, ছি, ছি। আমরা নিশ্চিতভাবে ধর্মীয় ভাবাবেগ আমাদের আছে, নিশ্চিতভাবে। আমরা যখন নিজেদের আল্লাহর কাছে সমর্পণ করি তখন নিশ্চিতভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, কিন্তু তার মানে এই নয়
যে আমাদের বুদ্ধিহীন ভাবা, আমাদের বোকা ভাবা, আমাদের ভাবাবেগটাকে নিয়ে এইরকম ভাবে বিক্রি করা, এটা হয় না। তাই এখনো যেসব মুসলমান ভাই, হিন্দু ভাই, বাংলার মানুষ, তাদের প্রত্যেকের কাছে আবেদন যে এই রকম কীটদের উচিত শিক্ষা দিন, এই রকম কীটদের উচিত শিক্ষা দিন। আর সেই দলটা যে সারা ভারতবর্ষ ভোগ করেও ভোগ শেষ হয় না, তারা এসআইআর করে মুসলিম সমাজের একটা বড় অংশকে বাদ দিয়ে দিয়েছে। কত মানুষ মারা গেছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মানুষ আজও আতঙ্কে ভুগছে যে কালকে বাংলাদেশি বলে বাস করবে না, ঘুষপেটিয়া বলে অপমান করবে, রোহিঙ্গা বলে অপমান করবে। তারপরেও তাদের খিদে মেটে না। এই সব স্কাউন্ডেল গুলোকে কিনে নিয়ে এদের মাধ্যমে বিক্রি বাট্টা হচ্ছে। ছি হিমন্ত বিশ্ব শর্মা, সারদা কেসের পরেও ক্লিনচে তুমি চলে গেছিলে বিজেপিতে, সেখান দিয়ে ওই টাকা দিয়ে আজকে এই কারবার করছো। সিপিএমও আপনি বসে ভারতবর্ষের যে মূল্য বৃদ্ধি, তেল শর্টেজ, সেইটা না করে আজকে এখানে বাংলায় কেনা বেচার জন্য এই সব স্কাউন্ডেলের পেছনে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে লাগিয়ে দিয়ে এই কেনা বেচার মধ্যে রয়েছেন। ছি 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 ছি। আপনি হায়দ্রাবাদের আইআইএম মিমের সেই ওয়াইসুদ্দিন ওয়েসি, আপনারা এই জায়গায় নামলেন, এই কলঙ্কে নামলেন। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। বিজেপি কারকে ভোট কেটে, মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট, আর আপনার দালালটাকে এখানে নিয়ে এসে এই রকম করলেন। ছি, ইট ইজ ভেরি ব্যাড। বিজেপিকে সাহায্য, যারা 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, যারা যখন তখন ইউপিতে খুন করে, সারা ভারতবর্ষ কলঙ্কিত করে, এখানে মুসলিম সমাজকে ঘুষপেটিয়া বলে, রোহিঙ্গা বলে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। আপনি ঘুরিয়ে কেন বিজেপিকে ভোট দিচ্ছেন? ডাইরেক্টলি দিন, বলুন যে হ্যাঁ, আমি আমার সমাজের খুনের বদলা নিতে চাই না, আমি এতই হীন হয়ে গেছি যে ডাইরেক্টলি বিজেপিকে সাপোর্ট করি। ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ। ধর্ম নিয়ে যারা বিক্রি করে, আমি আগেও বলেছিলাম কেন বাবরি মসজিদ, আজকে জানতে পারলাম যে বাবরি মসজিদ নামের ধারাবাহিক বিক্রি করাটা অনেক সহজ। তাই এরা সমাজকে বিক্রি করতে চায়, ধর্মাবেগকে বিক্রি করতে চায়, ভাবাবেগকে বিক্রি করতে চায়। এর প্রতি ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেস সকল ধর্মকে সম্মান করে। আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না। এরপর মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করব,